গ্রাম বাংলায় শীত সকাল মানেই অন্যরকম এক অনুভূতি। শরীর জুড়ে যেন হিম কুয়াশার চাদর। গায়ের কর্মঠ মানুষ ভোর সকালেই পা রাখে কুয়াশাচ্ছন্ন শিশির ভেজা মাঠে। জীবিকার তাগিদের কাছে হাড় কাঁপানো শীতও মাথা নত করে হার মেনে নেয়। কুয়াশা ভেদ করে ছুটে যায় যে যার যার কাজে। চা দোকানগুলোতে ভোর থেকেই মানুষের আনাগোনা লক্ষ্য করা যায়। চা স্টোরের মালিক নুর ইসলাম ভাইও বসে নেই, শুরু করে দেয় সারাদিনের কর্মযজ্ঞের সূচনা। পানি কমে আসায় খাল বিল জলা আবাদি জমিতে রূপান্তরিত হয়। ভোর হলেই তাই নেমে পড়ে ধান রোপণে। এ যেন শীতকে বুড়ো আঙুল দেখিয়ে জলে নামা। ৬ ঋতুর দেশ বাংলাদেশ, ষড়ঋতুর পঞ্চমটি শীতকাল। চতুর্থীর হেমন্ত পার হলেই শীতের আগমন। পৌষ ও মাঘ এ ২ মাস শীতকাল হলেও শীত তার দাপুটে কনকনানি চালিয়ে যায় প্রায় মাস চারেক জুড়ে। শীত সকালে সবকিছু জুবুথুবু হলেও পরোয়া করে না বাড়ির গৃহপালিতেরা। পাখিরাও সামিল হয় দল বেঁধে। এ যেন শীতের সাথে পাল্লা দিয়ে দিন শুরু। একদম ভোরবেলায় ডাকাডাকি করে গৃহকর্তা ও গৃহস্থ বউয়ের ঘুম না ভাঙালে যেন তৃপ্তি মেটে না তাদের। তাই তো কুক্কুরুকু শব্দে ভোরের অ্যালার্ম ধ্বনি দেয় মোরগগুলো। কৃষানি গরু নিয়ে মাঠে যায়, চড়িয়ে দিতে শিশির ভেজা কচি দুবরা ঘাস খেতে। কৃষক নেমে পড়ে ফসলি জমিতে, যুক্ত হয় বাড়ির শিশু কিশোররাও।
এ সময় জমিতে দাঁড় করানো নিঃসঙ্গ কাকতাড়ুয়াগুলো যেন সঙ্গী খুঁজে পায়। কুয়াশার ঘোলাটে ভুঁড়ে দেখতে ঠিক মানুষের মতোই লাগে। এ যেন কাকতাড়ুয়া আর মানুষের মধ্যে মিলন মেলার ছড়াছড়ি হচ্ছে। বাড়ির ছোট্ট শিশুরাও নেমে পড়ে বাড়ির আঙিনার ধারে ফাঁকা রাস্তায়। নানা রকম অঙ্গি ভঙ্গি ঢং আর দুষ্টুমিতে শীতকে তাড়িয়ে দেয় গা থেকে। গৃহস্থবাড়ির বয়োজ্যেষ্ঠরা লেগে পড়ে মেরামতি কাজে। উঠোনের ধারে বসে সারাই করেন পাটখড়িয়ার শনের তৈরি ঘরদোরের বেড়া। মনোযোগের সাথে নিপুণ হাতে সারাতে থাকেন তা। ধান গাছের ডগায় মাকড়সার জালগুলো যেন লেতিয়ে পড়ে। সারা রাতের শিশিরে ভিজে এমন বেহাল দশা, দেখতে যদিও চিকচিক করা মুক্তোর মালার মতো লাগে। ষড়ঋতুর এদেশে শীত সত্যি অন্যরকম অনুভূতি দেয়া এক ঋতু। হিম হিম স্পর্শ মাখা শিশির আর কুয়াশার চাদর নিয়ে হাজির হয় প্রতি বছর। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আগামী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। ততক্ষণের জন্য আমি বিদায় হচ্ছি। তাহমিদ শোয়েব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।